আমার কি বেঈমান মাসে স্ত্রী? আমি ইমানদার, আমি হিসাব করে কথা বলবো। ইমানদারে যখন গোসলখানায় নিয়ে বলবে, ইমানদারে কয়টা গুণ বলছিলাম ভাই? তিনটা। 1 নম্বরে ইমানে কথা বলবে কম, 2 নম্বরে ইমানে খাবে কম। খাবে নাই ইমানদারে খাবে কম, 3 নম্বরে ইমানদারের একটা হলো ঘুমাইবে কম। ইমানদারে কথা বলবে কম, ঘুমাইব কম, খাইব কম। ইমানদারে বলবে তোমার আপন কেড়ায়, 3 টাইমে গোসলখানায় কথা বলবে না। এবার যাইয়া ওই জানাজার মাঠের মধ্যে জিজ্ঞাসা করবে গো তোমার আপন কেড়ায়, ইমানদার কোনো কথা বলবে না গো। আবার যখন তিনি 3 জন কবরের মধ্যে যখন নামায়া দিবে গো, এরপরে বলবে তোমার আপন কেড়ায়। সে যখন একেবারে কবরে ঢুকার পরে ফেরেশতা করে জবাব দিব রে, আমি আমার কবরে যিনি আপন হবে, যার জন্য আমি দেওয়ানা ছিলাম, সব সময় আমার কবর যিনি আপন হবে গো, তিনি আছে সোনার মদিনা। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকে অকাতরে, আয় হায় হৃদয় দিয়ে ডাকে অকাতরে। আয় হায় জানি না কবে করব কদম বুঝি, ও মায়া নবী গো, ও প্রিয় নবী গো। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, অসুবিধা নাই আমার ভাই, ঠিক কিনা? মনে করবেন আপনি কবরের ভিতরে। কোথায়? মার রাব্বুকা? রব্বি আল্লাহ। আমি তোর মুখ কামে কেন ডরায়েন না? মার রাব্বুকা? রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা? ইসলাম। ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল? সুবহানাল্লাহ, জোরে কইতে না বাবা। দেখছেন, ইমানদারে প্রশ্ন করব কবরে কয়টা? 3টা। সবারই তো বাবা 3টা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবো। 3 নম্বর প্রশ্ন রইল ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা আর-রাজুল, এই যে কবরে যে লোকটা আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতা? এই অর্থই তো অনেক মৌলবি জানে না ভাই। ওয়ামা কুনতা তাকুলু, তুমি কি বলতা লোকটা সম্পর্কে? কোসম দি কইছে না, লোকটা কেরা এটা কইছে না, কইছে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল, কোসম এই লোকটা সম্পর্কে তুমি কি বলা বলি করতা, মানতানি? হ্যাঁ, অনেক ভাইরা বলেন রসুল কবরে আসতে পারবেন না, বলে কিনা? আসে, দেখেন কবরে নাকি ছবি দেখাইব না, আসলে এটা ভুল। আবার রসুল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রসুল বলেন আমার আল্লাহ পূর্ব এবং পশ্চিম প্রান্ত আদি অন্তকে ওয়া যাওয়া মানে এমন ছোট করে দিয়েছেন, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমাদের মধ্যে কিছু উগ্রপন্থী সুন্নি আছে, গরম কথা বলে, আছে, একবার যে নাই সেটা কইেন না, আছে উগ্রপন্থী কিছু সুন্নি আছে যারা বলে থাকেন যে রসুল মিলাদের মধ্যে আসেন, কয় কিনা? রসুল মিলাদে আসেন, এই কথা কয় কিনা? এই কথাটা বললে যারা রসুলকে আসেন এই কথা মানেন না, তারা একটা সুযোগ পায় কি? তারা বলবে যে রসুল যদি মদিনা থেকে গজারিয়া চলে আসে তাইলে কিন্তু রসুলুল্লাহ রওজা মুবারক খালি থাকে, বলার সুযোগ পায় কিনা? এই সুযোগটা পায়। বরং আপনি কি বলবেন? আপনি বলবেন আল্লাহ পাক এই গোটা পৃথিবীটাকে রসুলুল্লাহর জন্য এমন ছোট করে দিয়েছেন, রসুলের পাক মদিনা শরীফ থেকেই সব দেখে। রসুল বলেন সমগ্র পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতন।
আমার আমার আল্লাহ আমার পিঠের মধ্যে দুইটা চোখ দিছে, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। আমার কাছে কোন জিনিস গোপন নাই। গজারিয়া থেকে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য গজারিয়া দূরে নয়। তাইলে তার ফেসফারন লাগে না। যদি কোন আয়া পড়ছে আনো তাহলে বোঝা গেল নবী মদিনা থেকে আইতেছে, তাইলে হ্যাঁ অসুযোগ পাইব, তাহলে মদিনা খালি রয়েছে। বরং এই সুযোগটা দিবেন না, দলিলটা দিবেন এইভাবে যে রসুল শব্দে। আচ্ছা গাউসে পাকের নাম শুনছেন না আপনারা? ইফতার করাইছে কয় গরো? 70 গরো। সকালবেলা বাজারে গিয়ে একবার কই আজকে বহুদিন পর একটা কাজ হয়েছে, কি হয়েছে? গাউসে পাক আজকে ইফতার করাইছি লাকি চান্স। আরেকবার কারে খাওয়াচ্ছি? গাউসে পাকরে খাওয়াইছি। কত ধাপ দাগ উৎসব ফালাই বেড়া গাউসে পাকরে আমি নিজে খাওয়াইছি। দুইটা যেমন লাগছে। 3 নম্বরটা হচ্ছে ফিরাইতো, তারা ঝগড়া লাগছ কিল্লাই গাড়ি। 3 নম্বরটা ঝগড়া কিল্লাই লাগছ লাগতাম না, আমি আব্দুল কাদের জিলানী খাওয়াইছি, হেতের ঘরে গেলে খাওয়াইছে। 3 নম্বরটা উঠতে তুইও মার খেবি, তুইও মার খেবি। আমি আমার বৌদি বোতলে কত সুন্দর করে আল্লাহর উলি খাওয়াইছি, তুই আগার ও তো সুজা রে হুজুরে দাওয়াত দেয় না খাওয়া। 3 ফাগলে লাগছি নি। 4 নম্বরটা আইসর মানুষ কি তারে তোরা তোরা কে লেগে জীবন তো ঝগড়া লাগতে দিচ্ছি না, আজকাল সব কে লেগে কয় এই কথা। 4 নম্বরটা কত তোরা আছে না, একটা দাঁত হবে একটা নিয়ে চলে যাবে কাউসে বাদ জানা কোনো খাইছে। 5 নম্বরটা সর্দার দেখে আয়া কখন রে ঠেলাঠেলি করিস না, খাওয়াই সত্য বুঝছি ওই আমিও তো এক কথাই কই, কিন্তু খাইছে কজন? কয় একজন। আর সবাই মিললে ওনার কাছে যায়, যাই হুজুর হুজুর আমনি কি আমার করে খাইছেন না? গাউসে পাক খাইছি তো। 2 নম্বরটা হুজুর মিশা কথা কোন কিনলে গিয়া আপনি দিয়ে খাওয়ার মতন ঠুকটা ফুটালে শুন, আপনি আমার করে খাইছেন? গাউসে পাক আমাকে না করছি এত সুবহানাল্লাহ কইলেন। বেলায়েতের মাকান দেখেন না কতটুকু চায়, গাউসে পাকের মাকানটা কতটুকু দেখেন না। এবার 4 নম্বরটা দূর আমি আর কি সব বাদ জায়গা আল্লাহর ওলি করা খারো শোন সাথে করিস না। তোরা যে খাওয়াইছ এটাও সত্য, আমি তো খাইছি এটাও সত্য। তাহলে যাই আমি রেওয়াইতে খাইছি কুল গাছ মানে বড়ই গাছ। বড়ই গাছের গোড়ায় নিয়ে গেছেন কেউ হুজুররা বলেন বট গাছ। যাক বট গাছ হোক আর বড়ই গাছ হোক, গাছ তো যাক দলিল দুনুরি ধরে নেন। তবে আমি দেখছি বইয়ে কুল গাছ মানে হলো বড়ই গাছ। গাছের গোড়ায় নিচে নেওয়ার পরে চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করছে। গাছের পাতার দিকে তাকা, গাছের পাতার দিকে তাকাইছে। কি দেখতেছ? দেখতেছি প্রত্যেক বট গাছ প্রত্যেক কুল গাছের পাতায় পাতায় আপনি গাউসুল আজমের হাতের মধ্যে তসবিলে আল্লাহর জিকির করতে দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা কি বাবা খুশি না বেজা? আচ্ছা কোন তো গাউসুল আজমের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? গাউসে পাক যদি বেলায়েতের পাওয়ার দেখায় শত শত আশেকের সান্ত্বনা দিতে পারে, আর আমার নবীকে আঙ্গ আশেকের মাথায় হাত বোলাইতে কি পারে না? বুঝলেন? বুঝলে তো সহজ, না বুঝলেন না বাবারি কঠিন। কার কপাল কেরা দুমা দিবেন? কেউ কবর কেউ যাইব না। হক কথা বলবেন, আল্লাহ পাক দাম দিবেন। এবার আসেন কি বলতে চেয়েছিলাম, কবরে গেলে কয়টা প্রশ্ন করবে? আচ্ছা আমার আল্লাহ যে বলছে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে জবাব দিতে পারলে আপনার রুহুটা যাইব ইল্লিনে। যদি জবাব দিতে পারেন ইল্লিনে, ইল্লিন হলো একটা এমন জায়গা যেখানে গেলে খালি ঘুম আর ঘুম, নতুন জামাই। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে যাইব সিজ্জিনে। সিজ্জিনে হলো এমন জায়গা যেখানের মধ্যে জাহান্নামের শ্বাস, জাহান্নামের আগুনের তাপ আসবে, আর এমন সর্প আল্লাহ বানাইয়া দিব, এমন সবল মারবো 70 গজ মাটির নিচে ঢুকাই ফেলবো। হাদিস শরীফে দেখলাম এই সাপ যদি দুনিয়ার মধ্যে শুধুমাত্র একবার একটা কি যে বলে শুধু একটা শ্বাস ফেলতো, তাহলে পৃথিবীর সব গাছপালা মরে যেত। এমন কঠিন সর্প এই কবরের মধ্যে আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করবেন। এই কবর থেকে কোটি কোটি বছর পরে একটা মাঠের মধ্যে উঠবেন, যেই মাঠের নাম হলো হাসরের ময়দান। যেরকম ঠিক কিনা?
এখন বলেন আমি এমন ওয়াজটাই করতেছি যেখানে সাথে সমস্ত মানুষের সম্পর্ক আছে। আমি আবার এমন জায়গায় যাইতেছি যেখানে আমাদেরকে যেতে হবে, যেখানে গিয়ে দুইটা কন্ডিশনের ভিতরে হিসাব হবে। কয়টা কন্ডিশন? দলিল আমার আল্লাহর কোরআন জিলজাল সূরার মধ্যে আল্লাহ বলেন ফামাইয়া উমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া উমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের এলাকায় ডাব সুর আছে নিও, ডাব চুরি করে আসেনি, জুতা সুর আসেনি, সরিষা সুর আসেনি, আছে নাই যে একবার কই না, মাছ সুর আছে, মাছ সুরও আছে। আল্লাহ কোরআনে বলেন জাররা জাররা পরিমাণ যে অন্যায় করবো আমি আল্লাহ তার প্রতিদান দিব। কথা কোন ঠিক কিনা? জাররার ব্যাখ্যা করতেছেন সুইয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে এটাকে বলা হয় জাররা। সুইয়ের মাথারে 70 ভাগ করলে 69 ভাগ বাদ দিলে একটা ভাগ থাকবে, এটাকে বলে জাররা। এই জাররা জাররা পরিমাণ আল্লাহ হিসাব দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছ থেকে এই হিসাবগুলো নিয়ে নিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার এই হাসরের মাঠে যখন উঠবে আপনারা দেখবেন সূর্যের 70 ভাগের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ দুনিয়াকে তাপ দিছে। এরপর আমরা বলি ভাদ্র মাসের রোদ্রে কুত্তা ভানিত করে। ঠিক কথা কোন না ঠিক কিনা? কিন্তু 69 ভাগ আল্লাহ রাইখা দিয়েছেন হাসরের মাঠের জন্য। মাত্র 1 বিঘা উপরে থাকবে, আর এক রাওয়াইতে পাইলাম সুরমার কাটির সমান। সুবহানাল্লাহ। এতটুকু উপরে সূর্য থাকবে, বাতের মার যেমন করে টকবক করে সিটটা সিটটা পড়ে, মাথার মগজগুলো এমন ভাবে টকবক করে সিটটা সিটটা পড়বে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে বাতের মারের মতন টকবগাইয়া পড়বে, কেউ বাঁচবে না। বেঈমান যদি হয়ে যান হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা, সকলকে মানতে হবে। এবার আযাবের পরে শুধু আযাব হবে গো। সন্তানের মাথার উপরে যখন সূর্য থাকবে, সন্তান ডাক দিয়া বলবে আম্মা গো তুমি কি আমারে চিনো না? আম্মা বলবে তোরে আজকে আমার চিনার সময় নাই, আজকে আমার কষ্টেই তো আমার 12টা বাজতেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আমার বন্ধু এই আযাবের পরে শুধু আযাব শুরু হয়ে যাবে গো। কেউ আছে গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ আছে হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ আছে কোমর পানিতে সাঁতার কাটবো। ফুটন্ত পানির উপরে সাঁতার কাটতে যে কত কষ্ট গো, কেউ কাউকে চিনবে না। আযাবের পরে শুধু আযাব। মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবি। ইন দি মিন টাইমে আমার আল্লাহরে ডাকে দিয়া বলবে আল্লাহ গো আজকের রাত্র, আজকের এই দিনটা কোন দিন? আমার আল্লাহ বলবেন ও বান্দারা রে, যেই দিনের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আজকে হলো সেই দিন যেই দিনের মধ্যে আমি আল্লাহ কাহার হইয়া গেলাম। আল্লাহ যদি কঠিন হয় আমাদের কোনো উপায় আছে বাবা? কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন আজকে আমি কাহার। এবার সমস্ত উম্মতের নবী বান্দারা বলবে আল্লাহ গো এই কষ্ট তো আমার সহ্য হয় না, আযাবের পর আযাব কষ্ট হয় না। আপনারা বলুন যদি কেউ সৌদি আরব গিয়ে বিপদে পড়ে যায়, তার যদি দেশের কোনো লোক না পায়, হঠাৎ কইরা যদি দেশের লোক পায় তার মনে ভালো লাগে কি লাগে না? এবার হাসরের মাঠে আযাবের পরে যখন আযাব, এই মুহূর্তে বান্দারা দেখবে গো হাসরের মাঠে একজন নবী দেখা যায় যার নাম হইল আদম সফিউল্লাহ। এবার যাইয়া বলবে আদম গো আপনি তো আমাদের আদি পিতা, আপনাকে তো আমার আল্লাহ সফিউল্লাহ বলেছেন। এই ওয়াজটা যেখান থেকে করতেছি কিতাবের নাম বুখারী শরীফ। ও মাদ্রাসার আলেম ওলামারা বুঝবেন কিতাবের নাম হলো বুখারী শরীফ। কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে হাদিস খানার ইবারত। সকল মানুষ গিয়ে আদম নবীরে বলবে ও আদম গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আদম আলাইহিস সালাম বলবেন
আল্লাহ আমারে বলছিল ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আল্লাহ বলেছিল আমি এবং আমার স্ত্রী জান্নাতে থাকার জন্য, আর শর্ত দিয়েছিল আদম রে ও হাওয়া লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যাইও না। আদম আলাইহিস সালাম বলবেন নবীর উম্মতেরা রে, আমারে যে আমার আল্লাহ না করছে গাছের কাছে যাইও না, আমি তো যেমনে যেমনে গন্ধম খাইয়া লাইছিলাম, আল্লাহ যদি আজকে বলে ও আদম তোরে না করছিলাম গন্ধম খাইস না, তুই গন্ধম খাইছস কিল্লাইগা, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। একটা জবান বন্ধ রাইখেন না, জোরে কর না সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বনিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিনো দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আর গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আরে আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া যেন ভুল কইরাছি গো, আমি অপরাধী হইয়া গেলাম, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নবীদের কিন্তু কোনো গুনাহ নাই, এরপরে অনুশোচনা করবেন হাসরের ময়দানে, চিৎকার মাইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। সকল নবীর উম্মতেরাও বিপদে পড়ে যাবে গো। হঠাৎ করে উম্মতের আদম আলাইহিস সালাম বললেন তোমরা বরং সামনে চলে যাও। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, হযরতে নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। ও নূহ, আল্লাহ আপনারে প্রথম শরীয়ত দিয়েছেন, কিন্তু আপনি আমাদের জন্য সুপারিশ করুন গো। নূহ ডাক দিয়া কই আমিও পারবো না, 4 ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে, হাম শাম ইয়াসিন কেনার নামটি ধরে, কেনার নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া নবীর দিন মানিয়া না মানিয়া গেছে বেঈমান হইয়া। এই নূহ নবী কয় আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমার আজকে হাসরের ময়দানে বলে নূহ রে নবী হইয়া ছেলেটারও মানুষ করতে পারলি না, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ প্রত্যেক নবীদের আমলে একটা পরীক্ষা রাইখা দিয়েছে হাসরের মাঠে, আমার দয়াল নবীর শানকে প্রমাণ করার জন্য। এবার নূহ নবী বলে আমি পারবো না গো, তোমরা বরং সামনে চলে যাও। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। মুসা বলে আমার সাজা দোজখের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন। আসলে তো নবীর জন্য দোজখ না, নবীর জন্য বেহেশত। কিন্তু মুসা নবী কেন কথাটা বললেন? এই মুসা নবী কেন লোকটারে খুন করলো, কারণটা কি? এই কারণটার উপরেও আল্লাহ রাজি ছিল। কেন খুন করলো, কারে করলো, ঘটনাটা কি বলতে গেলে 1 ঘন্টা 10 মিনিটের বিষয় ছাইড়া দিলাম। এবার মুসা আলাইহিস সালাম কয় আমি পারবো না, আমি পারবো না, তোমরা সামনে চলে যাও। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না পাইলে, ঘরে ঘরে ভিক্ষা না পাইলে মন ভালো লাগে না, ঠিক কি না? এবার মুসা নবী বলবে আমি পারবো না গো, তুমি বরং সামনে চলে যাও। সামনে যাইয়া দেখবে হযরতে ইব্রাহিম নবী দাঁড়ায়া রইছে। এবার ইব্রাহিম নবীর কাছে যাইয়া সবাই বলবে ইব্রাহিম নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। কই কেন পারবেন না? ইব্রাহিম কই আমি পাপী, কান্দি বসে হেতা, নবী হইয়া বলেছিলাম 3টা মিথ্যা কথা, আসলে মিথ্যা কথা বলে নাই, এগুলার
প্রতি আমার আল্লাহ রাজি ছিল, এরপরে অনুশোচনা করবেন এই কেন মিথ্যা বলল, কেন কোন কারণে বলল। এই ঘটনাটা কি রে বন্ধুরা, এই ঘটনাটা বোঝাইতে গেলে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। ইন দি মিন টাইমে মুসা নবী কই আমি পারবো না, তোমরা বরং সামনে চলে যাও। এবার সমস্ত উম্মতেরা যাইয়া দেখবে গো সামনে হযরতে ঈসা নবী দাঁড়ায়া রইলেন। ডাক দিয়া বলবেন ঈসা নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। কয় আমি ভাবতাম না। কয় কেন? ঈসা বলে আমি পাপী, বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি আজকে হাসরের মাঠে কয় ঈসা রে তোরে আমার ছেলে বইলা গালি দিছে, তুই কি করছ? তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ঈসা কয় আমি যদিও পারবো না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। আরো বড় করে বলো, মনটা কি এখন ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। এবার উম্মতরা নবী গো এই কথা তো কেউ কইছে না, আপনি তাড়াতাড়ি কোন সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই উম্মতে মুহাম্মদী চিন্তা কইরো না, সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে, আমি ঘুরাইতাম না। ওই যে একটা রাস্তা দেখা যায়, এই রাস্তার নাম হলো মাকামে মাহমুদ। সকলে বলেন আল্লাহ শরণে ভয় করি না মরণে, মিলাদুন নবীর শরণে ভয় করি না মরণে, মিলাদুন নবী জুড়ে ভয় করি না মরণে, মিলাদুন নবী দিচ্ছে ডাক, সুন্নি জনতা জাগিরে ডাক। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই যে মাকামে মাহমুদের গুড়ায় যাও, সবাই কইছে নবীর কাছে যাও, হেতে কোন নবী না, ওয়ান মাকামে মাহমুদের গুড়ায় যায়, দেখো কি ঘটনা ঘটছে। আরো বড় করে আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا। এবার সবাই যাইব হাসরের মাঠে মাকামে মাহমুদের গুড়ায়। এই আমার গদারিয়ার বন্ধুরারি ও নরসিংদী পলাশের বন্ধুরা, সকল উম্মতেরা যাইয়া দেখবে হাসরের ময়দানে যেই মাকামে মাহমুদ দেখা যায়, সমস্ত উম্মতেরা একটা দৌড় মারবো মাকামে মাহমুদের গুড়াই যাইয়া দেখবেন যেই ময়দানে আদম কই নফসি নফসি, ইব্রাহিম কই নফসি নফসি, জাকারিয়া কই নফসি নফসি, সুলাইমান কই নফসি নফসি, ইব্রাহিম কই নফসি নফসি, ইউনূস কই নফসি নফসি। সমস্ত নবীর উম্মতেরা যাইয়া দেখবে মাকামে মাহমুদের গুড়াই আমার নবী কাঁদতেছে। হে বন্ধুরা রে, কেন আমি চাইনি নবী নবী করলি? খবরের মধ্যে আপন নবী সারা হাসরের ময়দানে আমার নবী ছাড়া আপন নাই। যাইয়া দেখবেন একমাত্র আমার দয়াল নবীজি সেজদায় পয়রা। হে গো নবী
24,000 নবী কান্দে নফসি নফসি রে বাবা, কিন্তু আমার নবী যে কেমন নবী গো, আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া। আমি এই সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার। মানুষের মন্দে কিছু আসে যায় না, মানুষের কষ্টে কোনো আসে যায় না। হাসরের মাঠে যদি কয়ে তাহিরি, আমার নবী যদি কয় তোরে কে কষ্ট দিছে তাদেরকে আমি চিনি, এরপর আমার কিছু পাওয়ার নাই চাওয়ার নাই। এই জন্য বাবারে আমার জীবনে দরকার ছিল তোমার দয়াই হয়েছে আলো গো। সবচেয়ে বড় শুকরিয়ার ব্যাপার হলো সাইফুল ইসলাম বাগদাদির জন্ম সুন্নির গড়ে, আমি তাহিরির জন্ম সুন্নির গড়ে, আপনাদের জন্ম সুন্নির গড়ে। জীবনে দরকার ছিল তোমার দয়ায় হয়েছে ভালো হয় আমার বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাহি পায় আমার কেহ না, দয়ালে তুমি বিদে এই সংসারে মান্দ আমার কেহ না। সকল উম্মতিরা গিয়া বলবে নবী গো, সব নবীরে দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ দি ফিরাবো চাইল না, আপনি সারাই ময়দানে কেউ নাই গো নবীজি। আপনি আমাদের দিকে ফিরে তাকান না, আমার নবীর সের মুবারক এক মুহূর্তের জন্য তুলবেন না। সমস্ত নবীর উম্মতেরাও, এ গজারিয়ার বন্ধুরা, এ নরসিংদী পলাশথানার বন্ধুরা, আজকে ডিসেম্বরের 1 তারিখ 14 সালের কথা কোন ঠিক কিনা? সবাই কণ্ঠের সাথে মিলাইয়া সেদিন বলবেন, মনে করবেন নবী আমাদের সামনে আছে। মনে করবেন আপনারা ইমানের বাজারে হাবুডুবু খাচ্ছেন, নবীর দিকে তাকায়া তাকায়া মনে মনে খেয়াল করে বললেন, ওগো দয়াল নবী দয়া করো না। বললেন, ওগো দয়াল নবী না, দয়া করো না গো নবী দয়া করো না, দয়া দয়া করো না, তুমি সারা এই দিনে দয়ার কেহ নাই। আয় হায় তুমি সারা এই দিনে দয়ার কেহ নাই। ওগো দয়াল নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। আমার নবীজি সেজদা মাইরা পয়রা থাকে দেখো। ইন দি মিন টাইমে আমার নবী দেখেন উম্মতের জন্য কত পাগল, হাসরের মাঠে সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। আমার নবী 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেন্দেছেন। আমার নবী কবরে আপন হবেন, কিন্তু হাসরের ময়দানে কেন মাথা মুবারক তুলবেন না জানেননি? আমার নবী অপেক্ষা করতেছে আমার আল্লাহ নবীরে কি বলে। আরো পরে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা গো,
ও যুবক ভাইরা আমার নবী আমার আল্লাহর ইশারার জন্য সেজদায় পড়ে রইলেন। আমার আল্লাহ, বুখারী শরীফ খুলো, বুখারী শরীফ খুললে দেখো আমার আল্লাহ বলবেন, ও বন্ধু, ও আমার হাবিব, আপনাকে আমি উহুদের ময়দানে কান্দাইলাম, আপনারে আমি তায়েফের জমিনে কষ্ট দেওয়াইলাম, আপনাকে আমি দুনিয়াতে অনেক কান্দাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি গো নবীজি, কিন্তু আজকের হাসরের ময়দান সাজাইছি আমি আল্লাহ, কিন্তু ক্ষমতা আপনি রাসূলুল্লাহর হাত মুবারকে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কি হাসরের মাঠে সুপারিশ করতে পারবে কি পারবে না? দুইটা হাত তুলে দেখান তো দেখি। তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি উলামায়ে কেরাম, বাৎসরিক ওয়াজ মাহফিল, নারে তাকবীর, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, নবী যখন সেজদা মোবারক দিয়ে রাখবেন রে বন্ধু, আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা, এই আমার নবী গো, আপনার মাথা মোবারকটা তুলেন না, ইরফা রাসাকা, আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসালতু তা, আপনি চান যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়া দিব। কোন মাঠে বলবে? হাসরের মাঠে। আমার আল্লাহ কয় ওয়াসাল তুতা, আপনি যা চাইবেন তা দেব। ও দিয়া দেবে রাসূলের দলেরা, এখনো সময় আছে। রাসূল চিনো যে এই দেশের মধ্যে আপন কেউ নাই, ওই দেশের মধ্যে আপন আমার নবী হবেন, ক্ষমতা দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা টাইম হলো জনগণের টাইম। আল্লাহু আকবার জানেন না? আর তাদেরকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি জানেননি? আল্লাহ মহান, আল্লাহ মহান। বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। Allah is our almighty and our creator. আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক না? কেউ বলে লর্ড, কেউ বলে খোদা, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কিন্তু আল্লাহ পাকের ইসমে জাত নাম হলো আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আমার রাসূল সুপারিশ করার ক্ষমতাটা কে দিবেন? ওয়াশফাআতু শাফা, এ বন্ধুগণ, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিছি গো, আপনি যার জন্য সুপারিশ করবেন গো, আমার আল্লাহ আপনার সুপারিশ কবুল করিবে। আল্লাহু আকবার বলো। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে তিন প্রকারের লোক আল্লাহর দরবারে সুপারিশ করবে। আলেমরা, শহীদরা সুপারিশ করবে নবীর কাছে, সুপ্রিম পাওয়ার নিয়ে আমার রাসূল সুপারিশ করবেন আল্লাহর দরবারে। আল্লাহ বলবেন ওয়াসফাতু সাফা, আপনার সুপারিশ আমি আল্লাহ বিনা শর্তে কবুল করিব। আমরা রাসূলুল্লাহ সুপারিশ চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? যদি চাই থাকি তাহলে রাসূলকে মানার দরকার আছে না নাই? রাসূলকে সর্বগুণে সর্বগুণে জেনে মানার নাম হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা যদি আপনারা কারা কারা জান্নাতে যাবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সবাই জান্নাতে যাবেন? আচ্ছা হাত নামান, দেখ খেলে আপনারা যাবেন। রাবিয়া বস্তির দেব এই কথাটা জিজ্ঞেস করছিল এক বক্তে, ও রাবিয়া আপনি কি জান্নাতে যাইবেন না জাহান্নাম চান? রাবিয়া বস্তি জান্নাত চাই না, জাহান্নামরে ডরাইও না। সুবহানাল্লাহ কইতেন না জোরে?
আমি জান্নাত চাই না, জাহান্নামে ডরায়ও না। আর এক পাগলা কো রাবিয়া বলছি দুনিয়ার সকল মানুষ জান্নাতের লেগে পাগল, আপনি জান্নাত চান না, এটা কেমন কথা? জাহান্নামে ডরানো, তাহলে আপনি যাবেন কো? রাবিয়া বলছি কো আমি যাবো কোনা, আমি হলাম জান্নাতের মালিকের পাগল। মালিক যদি হাসরে মাঠে আমার কয়ে রাবিয়া তুই আমার প্রেমিকা ছিলি, তাইলে আমার মালিক যদি আমার প্রেমিকা কয়ে ডাক দে, আমার জান্নাত চাওয়া লাগতো না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর আপনারা সবাই জান্নাতে যাবেন না? আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? বেহেশতে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে রুটি দিবেন। কি দিবেন? বেহেশতে কি সবাই যাইবেন? হ্যাঁ সই নবীর সাথে থাকতে চাই কি চাই না? আরে মে নবীর প্রেমের খাতার নামটা উঠান। আমি তাহিরি বলে গেলাম, হাসরের মাঠে প্রমাণ হবে। নবীর প্রেমের ডায়েরিতে নামটা উঠান, ইনশাআল্লাহ জান্নাতি। জান্নাতি প্রমাণ হাসরের মাঠে ইনশাআল্লাহ মিলে যাবে। আলহামদুলিল্লাহ কোন? আর যেরকম আল্লাহুম্মা আল্লাহু আকবার। এই জন্য বেহেশতে যাওয়ার পরে আমার আল্লাহ রুটি দিবেন। কি দিবেন? আপনারা বলবেন কি জানেন? যে আল্লাহ নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিন্দিগি বন্দিগি সব কইরা জান্নাতের তেজপাতা বানাই লেছি, বিয়াদবদের সাথে কত সংগ্রাম করছি, শুদ্ধ করছি, কইরা কইরা আপনার নামের সাগরে, প্রেম সাগরে নবী প্রেমে দিব সাঁতার, নবী প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলামে জেনে নেনে গনবী আপনারি দরবারে, গোলামে জেনে নেনে গনবী আপনারি দরবারে, নবী প্রেমে দেব সাঁতার, নবী প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলামে জেনে নেনে গনবী আপনারি দরবারে, গোলামে জেনে নেনে গনবী আপনারি দরবারে। কত আশিকে দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনালি রোজায়। কত আশিকে দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হই রে, গোলামে জেনে নেনে গনবী আপনারি দরবারে, গোলামে জেনে আপনারি দরবারে, নবী প্রেমে দেব সাঁতার, নবী প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলামে জেনে নেনে গনবী আপনারি দরবারে, গোলামে জেনে নেনে গনবী। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বন্দিগি কইরা কি রুটি খাইতাম? আল্লাহ তোরা তো মেহমান, আমি হইলাম মেজবান, আমি আল্লাহ বানাইছি তোমরা খাইবা। কোন না রুটি খাইতাম না। আল্লাহ পরে জান্নাতীরা বলবে একটা রুটি কত বড় জানেন? একটা রুটি সারাটা পৃথিবীর সমান। আচ্ছা কোন তো দিকে এই রুটিটা যদি পৃথিবীর সমান হয় তাহলে ফ্যাটটা কত বড় হইব? পেট যেটা সিডি থাকবো, কিন্তু খায়া কুটটা লাইবেন, খাইবেন এক কান্দা, হজম হবার এক কান্দা, মুখে শুধু স্বাদ পাইবেন, ভিতরে ঠান্ডা পাইবেন, পেট বরবটি হই, কিন্তু টের পাইতেন না। খাইতেছেন দেখাইতেছেন, এটা নামই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা রে বাবা, আল্লাহ রুটি খালি এমনি মাগনা খাইতাম নি, কিছু দিতা না, খাওয়া মতো মাছের কলিজা দিয়ে খাওয়ামো। দুনিয়াতে খাসির কলিজা, মহিষের কলিজা, উটের কলিজা, দুম্বার কলিজা, গরুর কলিজা, ছাগলের কলিজা, মুরগি, সমস্ত কলিজার সন্ধান করলাম, কিন্তু মাছের কলিজা আসলে তো খাইছি না আপনারা। খাইছেন ফেডা 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 ফেডারি আছে না ভূত, ওই যে কালা কালা যে ফেসাল ফুসাল যদি আছে, তেল তেল যে উঠে, এটা আবার তিতে তিতা লাগে, তো এটা আবার আমরা ছোটবেলা খাইতাম সব কইরা। আবার অনেক সময় আম্মা এরা কইতো এটি খাইস না, খাইলে মুখ মাচ্ছা হইব, ডাক দুঃখ করবো, এটি খাইস না। আল্লাহ কই যেই কলজার খবর দুনিয়াতে নিছত না, আমি আল্লাহ এই কলজাটা দিয়ে খাওয়াবো, আমি আগে ব্যবস্থা করে রাখছি। খাইলাই সামনে কত খাসির গুস্ত, কত সুন্দর ফল ফল দেখা যায়, এটা দেওয়ার নামে লেস নাই, খালি বলে কলজা শুধু খেতে শুরু করছি। আচ্ছা বেশ বলাদের সাথে আল্লাহর একটা প্রেমের খেলা আছে না? কথা কোন প্রেমের খেলা আছে না? এই প্রেমের খেলা খেলবো জান্নাতের ভিতরে। আই লাভ ইউর খেলা বলা হয় যেটাকে, কথা কোন ঠিক কিনা কন? এবার কইব ঠিক আছে তোরা খাস না, এবার কপ কপ করে রুটি খাওয়া শুরু করবো। এবার কইবো আল্লাহ গো আল্লাহ আল্লাহ, মনে করছিলাম রুটি বুঝি মজা না, এখন দেখতেছি রুটি যেই মজা, মনটা খাইতেছে প্লেটটা সহকারে খাইলাই। আল্লাহ কয় যদি তোরা খাইতে চাস খাস না,
এবার প্লেটটা আল্লাহ তো কোন বললে খায় কোন সাথে সাথে হইয়া যায়, আল্লাহ একটা প্লেট রেখে খাওয়ান বানাইতে পারে না, যার কাছে এত বড় ক্ষমতার চাবি কাঠি। এবার যেই মাত্র করছে প্লেটটা খাইলা, কট 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 করে প্লেট খাওয়া শুরু করছে। আল্লাহ মনে করছিলাম রুটি মজা, এখন দেখতেছে প্লেট দিয়ে আরো বেশি মজা লাগে। মনটা চাইতেছে প্লেটের নিচে দস্তরখানাটা খাইয়া কুটতে লাইতাম। আল্লাহ তো খাস না, দস্তরখানা খাওয়া শুরু করছে, টাইনা টুইনা সিরা বিরা খাওয়া শুরু করছে। আল্লাহ প্লেটের সাইডে দিয়ে দস্তরখানা আরো বেশি মজা। ওরে আল্লাহর কিটা ও কিটা। এবারে সমস্ত বান্দার কো আল্লাহ যা সামনে সব খাইলাম, আল্লাহ করে রাখ 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 রাখ। এবারে কিছু পাগল ইচ্ছা দেবো, আল্লাহ তুমি মেহমান, আমরা মেহমান রে মেহমানদারি করতেছো, মেজবান সাজ্জা, তো তুমি এ খাওয়াইবা, ইটা আমরা কাছে ভালো লাগে না, তুমি আমরা দেখা দাও খাও। পর্দার আড়ালে থাকতে সালাই করবা, ইটাই মানতাম না। আশেকের কাম গরম না নরম? কতক্ষণ আশেকের কাম গরম না নরম? এই তো মানামানি নাই, তুমি দেখা দাও, নাই লেখাইতাম না। আল্লাহ সুন্দর কইরা যেই মাত্র আল্লাহরে দেখবার লাগে দরখাস্ত করবো, আল্লাহ তাদেরকে একটা প্রেমের ঘুম দিয়া দিব। একেবারে এক ঘুমে 50,000 বছর কেটে দিব। কেউ আখেরাতের সময়টা কম না বেশি হিসাব হইবেন না। 50,000 বছর মনে হইব সকালে ঘুমাইছেন 2 মিনিট হইতে সিঙ্গা উঠটা দেখবো তাদের 2 হাতের মধ্যে 2টা পাখির ডানা লাগিয়ে গেছে। আল্লাহ ইডি কি তা তুমি কি লাগাইছো? লাগাইছি কি তোর আমি আমার দেখবি কহাতে হই মুই তো আমার দেখলে তোমরা উড়াল দমন লাগবো। জান্নাতীর একটা উড়াল দিব, জান্নাতীরা উড়াল দিয়া লম লম নামক একটা রেস্ট হাউসের কাছে যাইব। সকালে উড়াল দিব, সন্ধ্যা পর্যন্ত যাই ওখানে যায় তারাইব। আল্লাহ বলবেন আল্লাহ বলবেন ফেরেশতারা রে এরা তো আমার দেখতে আইছে, মাছ পথে আইছে, যখন ক্ষুধা টুধা লাগছে তো একটা শরবত খাওয়াই দে, যে শরবত এই সরাবন তুহুরা যদি কি এক পুরা ভান করে জীবনে মানে তৃষ্ণা লাগতো না, আর জিব্বার দিকে এই মজা আর যাইতো না। এবারে বান্দারা পানি দিব, দূর পানি আগে পেলে গেছে নাকি কেন? ফেরেশতা করে কইব আগে কি আপনার শরবত খেতে পাইছি রে কেন? আইসি যে আসল শরবত খেতাম সেই শরবতের খবর নাই, এই নহল শরবত দিয়েছ এটা তো বেশ বলতেছি। আরে খাও না, আল্লাহ অর্ডার করছে, দে খাইলা কিতা করুম নে দে খাইলেছে। আল্লাহ কয় আবার একটা উড়াল দাও, সন্ধ্যাবেলা উড়াল দিব, ফজরের টাইমে যাই আবার আর সে আজিমের গুড়াই দিয়ে দাঁড়াইব। আল্লাহ তুমি কই? আমি তোমরা ডাইনে। ডাইনে তাকাইছে, আল্লাহ নাই। আল্লাহ তুমি বলে ডাইনে, ডাইনে কি বামে সা? এটা কিসের খেলা? কথা বলে না, কিসের খেলা? প্রেমের খেলা। এই হায় হায় কঠিন বিষয়। পৃথিবীর মধ্যে একটা মানুষের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। একটা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমার মালিকের দিদারে এলাহি। ঠিক না ভাই? এবার বলবে তুমি কোথায়? আমি তোমাদের বামে আছি। বামে তাকাইবেন, আল্লাহ নাই। তুমি কোথায়? আমি তোমাদের পিছনে। পিছনে তাকাইবে, দেখবেন আল্লাহ নাই। তুমি কোথায়? আমি তোমাদের উপরে। উপরে তাকাবে, দেখবে আল্লাহ নাই। দেখবেন অনেক সময় আমরা যারা খেলাধুলা করি, ফলাফলি খেলি না, লুকালুকি খেলি না, 4-5 জনে এমএ দিয়া কি খেলে একটা, এটি খেলে নিও কি খেলা কই দিবে? হ্যাঁ ডাবাডুবি না করবে, যে নামের কথা জীবনে শুনছি না। আমরা এলাকার গিয়া কুকিল কুকিল, ঠিক রে ভাই? এ কুকিল মানে কি ও করবো, এটা কু করবো, কথা কোন ঠিক কিনা? কুকিল ফলাফলি কয় এটারে, ফলাফলি করে 4 জনে খেলে, একজনে কাও 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 মানে কি জানি গরু, গরু মানে হইলো গরু যেমন মাঠো ঘুরে, 3 জনের লেগে খুঁজতে খুঁজতে ঘুরবো। হ্যাঁ বিচার বার করে নিও। হ্যাঁ ঘুরতে 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 2 জন বিচারে পাইছে, কিন্তু আরেকটা টেন্ডল আছে এটার বিচারে পায় না। হ্যাঁ আমার দেখা কু করে বিচারে যায়, হ্যাঁ জানো আর কোন গেছে গা, কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখবেন খুঁজতে জন ফানা এমনি করে খেলাইছি, দেখ খেলেছি কথাটা করে পিছন দায় ফিল্লু খেলেনি 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 খেলে না। এইভাবে আল্লাহ পাক প্রেমের একটা খেলা খেলবো, মানে দেখার বাসনাটা অনেক জটিল। হিসাব গজারে আসবে 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 আসবে, এই যে একটা অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এটা বড় মজা, কথা কোন ঠিক কিনা? ঈদ আসবে 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 আসবে, অপেক্ষাটা অনেক ভালো লাগে। যদিও আল ইন্তেজারু আসাদুল মউত, অপেক্ষা করা মরণের চাইতে আরো কঠিন হইল সব অপেক্ষা না।
একটা আছে স্বাদের অপেক্ষা প্রিয়জন আসবে আমার কাছে, আমি তার জন্য পন্থপানে তাকিয়ে আছি, কখন আসবে, কখন দেখব, কখন মনের কথা বলবো, কখন ভাবের আদান প্রদান করব। এই জন্য বলা হয়েছে ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইষ্টের কথা বলতে হয় আশিকের কাছে। সব জায়গায় সব কথা বলা জায়গার স্থানকাল পাত্র বিশেষে কথা বলতে হবে। এটাই হলো হিকমতের কথা বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। আল্লাহ কোরআনে বলছেন তোমরা মানুষকে আমার পথে ডাকো, তোমার রবের প্রতি আল্লাহকে ডাকো কিভাবে? ওয়া মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথার মাধ্যমে, হিকমতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর করে সব আদায় করা যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা যদি পেতে হয়, ভালোবাসা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার দিকে অসুবিধা হচ্ছে যেহেতু ভাই আমার আরেকটা মাহফিল আছে, নিয়ে আসেন ওদেরকে 2 ঘন্টা 10 মিনিট সারা যেতে না। প্রেম রোগের চিকিৎসা নাই, প্রেম রোগের চিকিৎসা নাই। কথা বুঝেন না কি লাগে? এখানে আমার 2টা অ্যালবাম আছে, মনে ফেলে নিয়েন, বিশেষ করে সে যাবো। কথা কোন ঠিক কিনা? কাকে দেখবে? আল্লাহ বলেন আমি উপরে তাকাইবে, আল্লাহ নাই। ও বন্ধুরে আমার আল্লাহ বলেন আমি আছি উপরে। এবারে যখন উপরে তাকাইছে গো, উপরে আমার আল্লাহ নাই। হঠাৎ করে আমার আল্লাহ বলবেন বান্দারি আমি আছি তোমাদের সামনে। এই মুহূর্তে বান্দারা সামনে চাইব, ডানে আল্লাহর পাইল না, বামে আল্লাহর পাইল না, পিছনে আল্লাহরে পাইল না। আপনারা বলুন আমার আল্লাহ সর্বদিকে আছে না নাই? এবার আমার আল্লাহ কেন লুকালুকি খেলে গো? এটা হলো প্রেমের খেলা, এটা হলো বাবের খেলাও। আল্লাহ বলবেন আমি আছি তোমাদের সামনে। এবার যখন বান্দারা সামনের দিকে তাকাইবি গো, এবার সামনে একটা নূরানি কুদরতি পর্দা পড়ে যাবে। এবার বান্দারা বলবে আল্লাহ গো তুমি কোথায় আছো গো? কয় আমি আছি পর্দার এই পারে। এখন থেকে ঠিকানা পাইছে পর্দার এই পারে। আল্লাহ আমরা এই পাশে, তুমি ওই পাশে কিনলে গিয়া পর্দার সামনে ফালাইলা, পর্দারে খুললা দো না তোমরা দেখি। আল্লাহ বলবেন বান্দারা তোমরা যে আমার দেখবার লাগে আইছো, কিন্তু তোমরা বলো তো দেখি আমি আল্লাহ যে একজন আছি তোমরা জানছো নি? কহ জানছি। কার কাছ থেকে জানছো? কয় তোমার বন্ধুর কাছ থেকে জানছো। তো যেই বন্ধু আমি যাতে এলাহির খবরটা দিল, সেই নবীরে ছাড়া তোমরা কেমনে আইলা? আল্লাহটা ফেস দিছি নিও, এখন কাটবো কেমনে গো চান্দু? এবার আশেক তো, আশেকের জ্ঞান কে দেয়? আল্লাহ। আশেকের জ্ঞান আল্লাহ দিয়া প্রেমের বয়ান করায়। কথা কনা ঠিক কিনা? বন্ধুরে আমার আল্লাহ পর্দার উপরে থাকবেন, তাই কে বলবেন বান্দা বান্দিরা রে আমি আল্লাহরে যে তোমরা দেখতে আসলা, আমি আল্লাহ যে একজন আছি জানছো কেমনে গো? কই তোমার বন্ধু বলেছে যদি আমার বন্ধু আমি আল্লাহর গোপন খবর দিয়া তাকে গো, তাইলে তুমি বলো না। আবার আমার আল্লাহ কয় তোমরা তো আমার বন্ধু ছাড়া কিভাবে তোমরা আসলা? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, এবার জান্নাতীরা উত্তর দিবে। জান্নাতীদের জ্ঞান কম না বেশি? দিয়েছেন কে? জান্নাতীরা হিকমত করে কইব। জান্নাতীরা বলবে আল্লাহ গো চিন্তার তো কোনো কারণ নাই, আমরা জানি তুমি আল্লাহ যত জাগার রব, আমার নবী তত জাগার রহমত। আমরা জানি তুমি আল্লাহ আছো যেথায়, আমার নবীও আছে সেথায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গান। এ বন্ধুরানি জান্নাতীরা বলবে আল্লাহ গো আমরা জানি তুমি যেটাই তোমার বন্ধু আছে তাই। আমার নবী আল্লাহর পাশে বৈশা বৈশা মুস্কি হাসেন।
এবার আমার নবীর খাবারটাও কম লাগে না বেশি লাগে? আমার নবী আঙ্গুরে লইয়া গর্ব কইরা আল্লাহরে বলবেন, আল্লাহ গো দেখছেন নি আমি কোন উম্মতের লাগা পাগল আছিলাম। এবার আমার আল্লাহ যখন বলবে বন্ধু গো জান্নাতীদের কথায় আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এই কথা বলতে দেরি হয়েছে রে বাবা। আল্লাহ এবং বান্দার মাঝখান থেকে রহমতের পর্দাটা পড়ে যাবে গো, আল্লাহ এবং বান্দা ডাইরেক্ট হয়ে যাবে। আর বড় করে বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং বান্দা ডাইরেক্ট হয়ে যাবে, আমার আল্লাহ কুদরতি হাতটা বাড়াইয়া দিবে গো। ও আমার গজারিয়ার বন্ধুরা, নরসিংদী পলাশ থানা 1-12-2014 মাহফিলের বন্ধুরা গো, আমার আল্লাহ কুদরতি হাত মুবারকটা বাড়াইয়া দিব। আমার আল্লাহ এমন ভাবে সকল বান্দাদের টান দিয়া আমার আল্লাহ তার কুদরতি সিনার মধ্যে লাগাইয়া দিব। আর জোরে জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুহাব্বতে কোন আল্লাহু আকবার। আমরা ওই দিদারে এলাকি চাই কি চাই না? আল্লাহর দিদার চাই কি চাই না? নবীর সনে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাইলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? মায়ের খেদমতের দরকার আছে না নাই? আছেন বাবারা, এই মাহফিলটা হওয়াতে আমরা কি খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। ওই একটা উঠছে, বলে উঠছে, বলে না জুসে 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 যাই যাচ্ছে, জুসে জুসে ছবি যাই যাচ্ছে। মনসুর হাল্লাস তো জুসে যাই একবারে নিজের আনাল হকি করে লিছে। এর লাগে কি মনসুর হাল্লাস জুসি হয়ে গেছে গা? আর ওয়াজটুনি তো জুসে নিজে দাঁত মুবারক ভেঙে লিছে। একটা কথা তো 32টা বালাই দিছে। এর লাগে কি ওয়াজটুনি জাহান্নামে হয়ে গেছে গা? ওই এসকে ঠেলা দাঁত ভাঙছে, নবীর জুব্বা ওয়াজটুনি ভাইছে। এই জন্য আসে খন ভাবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি চাই আপনারা এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা চান কি চান না? আরো জোরে বলুন, চান কি চান না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে কথা বলবো। যেহেতু আমি প্রতি রাত্রে 2-3টা প্রোগ্রাম করি, আমি কোথাও 1.5 থেকে 2 ঘন্টার বেশি 1 সেকেন্ড কথা বলার মতন আমার ধৈর্য শক্তি হয়ে ওঠে না। এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বললাম, নিজের জীবনের সৃষ্টি লগ্ন থেকে একদম জান্নাত পর্যন্ত একটি জিনিসের স্পষ্ট বর্ণনা করলাম। কথা কোন ঠিক কিনা? নিজের সৃষ্টি থেকে খণ্ড খণ্ড মূল মূল কথা বলে আপনাদেরকে জান্নাতে নিয়ে শুধু রাখি নাই, দিদারে এলাহি পর্যন্ত পৌঁছে দিলাম। কথা কোন ঠিক কিনা? কোন নতুন নতুন আল্লাহু আকবার কোন আমার মার বসো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আর সার রাইট না এটাকে বল, আর না দেখেন না ওই সার রাইট করলে কেমন একটা নাতরা সরকার শুনেন, খুব ভালো লাগবো। গাইতাম নি রে বাবা। চাঁদের চেয়েও সুন্দর কি, পারবেন না? পারবো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকে রে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে। একটু বড় করে বললে খুশি লাগবে আর কি। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার সুন্দর কি, জানা থাকে রে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার গুড়ি, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করি। না মাটিরে বরণ করে, কারে বরণ করে? হাওয়া মরিয়ম
সবাই এলো মা আমিনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন কুল কায়নাতে পেলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর এ চাঁদের সুন্দর তারার চেয়েও জানা থাকে রে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো কেমন লাগলো সবাই কি লন্ডন যাবেন আমেরিকা যাবেন কি কয় মাগনা দেবেন না এইটা কি টাকা কোথায় যাবেন তাহলে কি বলবেন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চায় না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চায় না মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো এই বাসটা আছে না বাসটার এই ভাষায় বলবেন সেই জায়গাটির নাম হলো বললে বলবেন সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো শুনছেন তো এখন আপনারা ভালো সেই জায়গাটির নাম হলো এখন কোন সেই জায়গাটির নাম হলো শিক্ষা লাগছে আপনারা কোন সেই জায়গাটির নাম হলো সবাই মিলে করবেন সেই জায়গাটির নাম হলো এই সিঙ্গাপুর জায়নকে বিমারি হলে ভালো টাকার ভালো ঔষধ মিলে সিঙ্গাপুর জায়নকে বিমারি হলে ভালো টাকার ভালো ঔষধ মিলে আসল সেবা পাওয়া যায় নবীর দরবারে আসল সেবা পাওয়া যায় নবীর দরবারে গুনাহ মাফ করাতে চলো নবীর দরবারে গুনাহ মাফ করাতে চলো নবীর দরবারে কথা কোন ঠিক না বেটি নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ ক্ষেতের বাড়াবাড়ি চলছে অনর্গল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ ক্ষেতের বাড়াবাড়ি চলছে অনর্গল নারী বাড়ি গাড়ি নিয়ে নেই তো কামনা আসল রোজা দেখতে যাব সোনার মদিনা I cannot forget you dear Medina I cannot forget you dear Medina বন্ধুরা করগ যতই বন্দামি শত্রুরা করগ যতই দুশমনি বন্ধুরা করগ যতই বন্দামি শত্রুরা করগ যতই দুশমনি তিনি গাউসুল আজম লাসাদি গাউসুল আজম লাসাদি হে বড় পীর আব্দুল কাদের জিলানী হে বড় পীর আব্দুল কাদের জিলানী how is beautiful Medina very very good Medina how fine is Medina how nice is Medina I can tell you what Medina we can tell you what Medina such a beautiful Medina sweet Medina sweet Medina sweet Medina very lovely sweet Medina sweet Medina sweet Medina very lovely Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. মদিনা যাইতে চাননি আপনারা আরো জোরে করে মদিনা যাইতে চাননি মদিনায় আমায় পাগল করেছে বন্ধনে মদিনায় আমায় পাগল করেছে মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে বাইরে মদিনায় এমন দিওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে বন্ধনে মদিনায় আমায় পাগল করেছে এই দুইটা হাত তুলেন তো একটা হাত তুলেন একটা হাত তুলেন কমিটির যুবকরা কই রে কমিটির যুবকরা কই
হাত তুলছেন, দুইটা আঙ্গুল এরকম করেন, দুইটা আঙ্গুল এরকম করে আপনাদের পকেটের মধ্যে যতটুকু পারেন এই মাহফিলটার জন্য আপনারা শরীক হয়ে যাবেন। এটা আমার নিজের ব্যক্তিগত উদ্দেশ্য থেকে বলছি। এই 10 টাকা পারেন, 2 টাকা পারেন, যদি পকেটে টাকা থাকে বাড়া রেখে আপনারা পকেটে টাকাটা নেন আর মাদ্রাসা লাগান, নিয়ে রেডি রাখেন, আপনাদের কাছে কমিটিতে যাবে। রাসূলুল্লাহ খানের দোহাই দিয়ে বললাম, আপনারা সবাই পকেটে হাত দিয়ে যা আছেন তা রেডি করেন আর বলেন, মদিনায় আমায় পাগল করেছে, বললেন মদিনায়, পকেটে হাত দেন, পাগল করেছে, মদিনার প্রেমে দিদিওয়ানা হয়েছে, বাইরে মদিন দিদিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনায় আমায় পাগল করেছে, আমার নবী হলো নূরের নবী, আয় হায় আমার নবী হলো জিন্দার নবী, বলুন আমার নবী হলো নূরের নবী, আয় হায় আমার নবী হলো জিন্দা নবী, ওই মদিনা যাব সাদ জেগেছে, বাইরে প্রেমের মদিনা যাব সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমে দিদিওয়ানা হয়েছে, বাইরে আনা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনায় আমায় পাগল করেছে, যাহার প্রেমেতে স্বয়ং খোদা পাগল, এটাই তো দয়াল নবীর সবে কবুল, যাহার প্রেমেতে স্বয়ং খোদা পাগল, এটাই তো দয়াল নবীর সবে কবুল, প্রেমের সুতা দিয়ে বেঁধে ফেলেছে আমায়, প্রেমের সুতা দিয়ে বেঁধে ফেলেছে, মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমে দিদিওয়ানা হয়েছে, আয় হায় দিদিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনায় আমায় পাগল করেছে, ও মদিনা ও মদিনা, আলে ও মদিনা, মদিনা মদিনা মদিনা, মদিনায় আমায় পাগল করেছে, জোরে সুবহানাল্লাহ কইতেন না? একটু জিকির করতে পারবেন না আপনারা? মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, এই আর কি দেখা হবে সই জীবনে, আল্লাহ মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, এই আর কি দেখা হবে সই জীবনে, মাশাআল্লাহ রং মহলে থাকবা গো বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সনে দানে আজ রাগিল ডুকিবে আসিয়া, মাশাআল্লাহ আরে রং মহলে থাকবা গো বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সনে দানে আজ রাগিল ডুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মহদেব, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মহদেব, আর কি দেখা হবে সই জীবনে, মাশাআল্লাহ আহারে প্রাণ না তো হইতারে নিদয়া, কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া, আরে আহারে দয়ালো মনসেন হইতে না রে নিদয়া,
কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া হইল না মোর চরণ সেবা মুর্শিদের ওই সরদে হইল না মোর চরণ সেবা মুর্শিদের ওই চরদে এই আর কি দেখা হবে লসই জীবনেয়া এই আর কি দেখা হবে লসই জীবনেয়া তোরি দে হুশিয়ার হইয়া বাইও ও মুর্শিদ সাদ দেয়ে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ গাতে গাতে নৌলা গাইয়া মুর্শিদ বজনে লইও ও গাতে গাতে নৌলা গাইয়া মুর্শিদ বজনে লইও তোরি কতার পাগল পাইল তাম্বা কুলে লইও রে আরে তোরি কতার পাগল পাইল তাম্বা কুলে লইও রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা আগা যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা এই অবধি ঘুমাসি না উঠে প্রেমের জ্বালা রে এই অবধি ঘুমাসে না উঠে বিষের জ্বালা রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ ও মুর্শিদ সাদ দেব তোরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ আল্লাহ তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান ও গো নবীজি তুমি মেঘের বান নয়নে একবার দেখিলে জুড়াইতাম পহরার নয়নে একবার দেখিলে জুড়াইতাম পহরার ও গো নবীজি তুমি মেঘের বান তোমার গিয়া গো আল্লাহ বানাইলেন জাহান তোমার গিয়া গো আল্লাহ বানাইছেন জাহান তোমার ঈশান মানে দেখাইতে আল্লাহ তোমার ঈশান আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি তুমি মেঘের বাগান তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বাগান ও গো নবীজি তুমি মেঘের বাগান তোমার ইয়া আজকে তোমার গিয়া আমার মন হইছে আনসার ও গো নবীজি তুমি মেঘের বাগান তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের খুশি না বেজার জিকির করে আবার কি করণ লাগে লা ইলাহা ইল্লাল্লাহু আপনাদেরকে একটা আমল দিয়া যাবনি আজকে দিয়া যাইতাম নি এই আমলটা হইলো হবে না পরে হবে এই আমলটা হইলো যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 20 লক্ষ নেকি দিবেন। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা বলে জায়েজ নাই, আর শাজিমে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, জান্নাতের চৌকাটে চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম, হুরদের এক চোখের মণিতে আল্লাহ নাম, আরেক পাশের মণিতে মুহাম্মদ নাম। এত আদিল্লা থাকার পরেও যারা রসুলকে এইরকম খেয়ে প্রতিপন্ন করার জন্য বড় হুজুর সাজতে চাই, আমরা তাদের কাছ থেকে একটু দূরে থাকবো, যেন আমাদের ঈমানটাকে কোনোভাবে তারা নিতে না পারে। মনে থাকবে সবার? আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ কথা হলো না
বুঝতেন না। আজকে বিশেষ করে আমি হিসাব মতে দলিল মোতাবেক আমার ওয়াজ করার কথা হলো পরে, অর্থাৎ প্রধান অতিথির আগে, আর এর আগে যারা আছে সবাই পছন্দ মতো আলোচনা করবে হিসাবে 12টার আগে মাইক ধরাটাও আমার পক্ষে উচিত হয় নাই। আর বিশেষ কথা আপনারা তো আমাকে নিয়ে জানেন যে আমাকে নিয়ে একটা ইন্টারনাল প্রবলেম আছে, এই জন্য আমি বেলা থাকতেই খেলা করে গেলাম যেন আমার আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আবার হাসরের মাঠে রাসূলুল্লাহ সামনে একটা মেলার ব্যবস্থা করে। কথা কোন ঠিক কিনা কোন? আর আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি আবার আসব। তবে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? আর এই মাহফিল হলে কি সমাজে কোনো বিশৃঙ্খলা হয়? আসলে যারা বলেন যে তাহিরি সাহেব আসলে মারামারি কাটাকাটি, এটা আসলে একটা ভাইরাস। এটা কি? আমি একটা মায়ের সন্তান, আরেকজন তো মায়ের সন্তান, মারামারি হবে কেন? আপনার যদি বুঝে না আসে আমার কাছ থেকে আপনি বুঝেন, অথবা আপনি আমাকে বুঝান, কিন্তু মারামারি তো হতে পারে না। ওই গান বাজনা হচ্ছে, এত কিছু হচ্ছে, এখানে তো কোনো রকমের কোনো ফতোয়া নাই। তাইলে আমি যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে তো এই গন্ডগোল হওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন, এটা আসলে তাই প্রতিহিংসা পরায়ণ। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক আমাদের সকলের মাঝে হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে আমাদের সকলকে একটি প্ল্যাটফর্মে এসে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলার স্লোগান দেওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি এই বাংলাদেশের প্রত্যেকটা আশিকের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আমার একান্ত স্নেহাস্পদ এবং অত্যন্ত কাছের মায়ার মহব্বতের মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, উনি চলে এসেছেন। ওনার আলোচনা আপনারা সবাই শুনবেন প্রাণ ভরে। আপনারা জানেন এই রায়পুরার মধ্যে আমরা প্রায় 150 মাহফিল করেছি, এই দুইজনে প্রায় 100-র উপরে মাহফিল করেছি আমরা এই নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে। কিন্তু এখন হয়তোবা আমি আসার সুযোগ পাই না। এই যে এখানে আসতে গেলেই মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন সমালোচনা করে। আমার জানা মতে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি তো জেনে কোনো অন্যায় আপনাদের এই দেশের মধ্যে করি নাই। কিন্তু যারা আমাকে নিয়ে সমালোচনায় জড়াচ্ছেন, আপনারা একটু চিন্তা করবেন যে কোটি টাকা দিলেও আপনি আমার কবরে যাবেন না, আর কোটি টাকা দিলেও আপনার কবরে আমাকে নেওয়ার সুযোগ নাই। আপনাকে মরতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার ঈমান আপনার কাছে, আমার ঈমান আমার কাছে। আল্লাহ কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। পারলে বোঝায় আনো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানা। তোমরা সুন্দর কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকো। আমরা সেই ডাক দিতে চাই, সেই ডাক শুনতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমি এখন চলে যাব আশুগঞ্জের বাজারের সবচেয়ে কেন্দ্রীয় বড় মাহফিলটা অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে আমি ইনশাআল্লাহ মাহফিল অ্যাটেন্ড করব বলেই আমি আগে মাইক ধরেছিলাম। আমি কমিটিদের সাথে এই কথা বলি আমি মাহফিলে এসেছি যে আমাকে আপনারা 8টায় মাইক দিতে হবে। এই শর্তের আলোকে আমি এসেছিলাম, তাই আজ আমি এসে আপনাদের দোয়া নেওয়ার ভাগ্য আমার হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন শহীদ ফারুকের মতন হক কথা বলে জীবন দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।